দেখে নাও ক্লাস 8-এর তড়িৎ বিশ্লেষণের যে প্রভাব বা তড়িৎ রাসায়নিক প্রভাব যে চ্যাপ্টারটা রয়েছে তার থেকে আমরা প্রশ্নোত্তরগুলো করে দিচ্ছি। চ্যাপ্টার 2.4। আচ্ছা, প্রথমে কয়টা এমসিকিউ করে নিই। যে মৃদু তড়িৎ বিশ্লেষ্যটি হলো, এখানে যেগুলো দেওয়া আছে দেখো, তার মধ্যে এটার মধ্যে কোনটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, অপশানগুলো দেওয়া আছে দেখে নাও, উত্তরটা হবে অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, তারপরে দেখো যেটা তড়িৎ বিশ্লেষ্য নয় সেটা হলো, এগুলো দেওয়া আছে তার মধ্যে হচ্ছে উত্তরটা হবে গ্লুকোজ। গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় দেখো কোন ঘটনাটা ঘটে। দেখো 4টে অপশান দেওয়া রয়েছে, তোমরা দেখে চেষ্টা করো, বলার চেষ্টা করো পারো কিনা। আমি অ্যান্সার দেখাচ্ছি। উত্তরটা হবে অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। আচ্ছা, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময় দেখো 4টে অপশান দেওয়া রয়েছে, কোন ঘটনাটা ঘটে এখানে দেখো, ভালো করে দেখে নাও কোশ্চেনগুলো। আচ্ছা, এখানে উত্তরটা হবে ক্যাথোড ঋণাত্মক, এখানে বিজারণ ঘটে। আচ্ছা, এরপরে দেখো তড়িৎ বিশ্লেষণের সময় গলিত পদার্থ বা দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে, দেখো কোনগুলো হবে, অপশনগুলো দেখার চেষ্টা করো। আচ্ছা, আমি উত্তরটা বলি, ক্যাটায়ন ও অ্যানায়নগুলি। আচ্ছা, প্রদত্ত কোন পদার্থটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, দেখো ভালো করে 4টে অপশন দেখে নাও, কোনটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলার চেষ্টা করো, কোনোটি নয়। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ, দেখো প্রশ্নটা। পিতল, চিনি, ম্যাগনেসিয়াম কি উত্তর হবে না। কোনটি তড়িৎ পরিবহন করে না, ভালো করে দেখো কোনটা তড়িৎ পরিবহন করে না, তোমরা দেখো বলতে পারছো কিনা। আমি অ্যান্সার দেখাচ্ছি, দেখো চিনি। আচ্ছা, কোন যৌগটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, ভালো করে দেখে নাও, মৃদু তড়িৎ বিশ্লেষণের মধ্যে কোনটা হবে। দেখো উত্তরটা হবে CH3COO, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড। গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় প্রদত্ত কোন ঘটনাটি ঘটে, দেখো 4টে অপশন দেওয়া রয়েছে, ভালো করে দেখো। গলিত সোডিয়াম ক্লোরাইড বলা হয়েছে, তাহলে উত্তরটা হবে সোডিয়াম ক্যাথোডে যায়, সোডিয়াম আয়নটা। আচ্ছা, গ্যালভানাইজেশনের সময় লোহার উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়, দেখো অপশনগুলো দেখে নাও। গ্যালভানাইজেশন মানেই হচ্ছে জিঙ্কের, তাই তো, উত্তরটা হবে জিঙ্ক। আচ্ছা, কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়, এটা দেখো একই অর্থে একটু আমরা করে এসেছি, উত্তরটা হবে চিনি। আচ্ছা, প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, দেখো অপশনগুলো দেওয়া রয়েছে, তাহলে উত্তরটা হবে নুন। জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয়, দেখো অক্সিজেন। আচ্ছা, এরপর আমরা সত্য মিথ্যা করবো কয়েকটা, দেখো ভালো করে। সত্য মিথ্যা দেখো, এখানে দেখতে থাকো। গলিত সোডিয়াম ক্লোরাইডের উপর তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উপজাত পদার্থ হিসেবে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়, বলো কি হবে, সত্য না মিথ্যা, চেষ্টা করো তোমরা। উত্তরটা হবে হচ্ছে সত্য। আচ্ছা, এরপরে দেখো পরের প্রশ্নটা, তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে, বলো এটা কি হবে। মুক্ত ইলেকট্রনগুলি বলা হয়েছে, উত্তরটা হবে ভুল, কারণ কি, আয়ন তড়িৎ পরিবহন করে, মুক্ত ইলেকট্রন করে না। আচ্ছা, ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে অ্যানোড বলে, বলো এটা কি হবে, সত্য না মিথ্যা, চেষ্টা করো, দেখো উত্তরটা হবে সত্য। আচ্ছা, এরপর কয়েকটা শূন্যস্থান পূরণ করে ফেলি আমরা, হ্যাঁ। আচ্ছা দেখো, শূন্যস্থান পূরণে কি কি, জলের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন গ্যাসের নাম হলো ড্যাশ এবং ড্যাশ, হাইড্রোজেন, অক্সিজেন। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইড হলো একটি ড্যাশ তড়িৎ বিশ্লেষ্য, কি হবে, বলো মৃদু হবে না তীব্র হবে, তীব্র। আচ্ছা, একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও, অনেক কিছু দিতে পারো, এখানে অ্যাসিটিক অ্যাসিড দেওয়া রয়েছে, তোমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড লিখতে পারো, ফর্মিক অ্যাসিড লিখতে পারো, ইচ্ছা লিখতে পারো। আচ্ছা, তড়িৎ লেপনের সময় যে ধাতুর প্রলেপ দিতে হবে তাকে ড্যাশ রূপে ব্যবহার করা হয়, কি হবে, বলো ক্যাথোড হবে না অ্যানোড হবে, দেখো উত্তরটা হবে অ্যানোড। তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে একটি ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়াকে বলে ড্যাশ, কি বলে, তড়িৎ লেপন। ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে কি বলে, অ্যানোড। আচ্ছা, এরপর আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নে চলে আসছি, ভালো করে দেখতে থাকো, এই প্রশ্ন উত্তরগুলো ভালো করে খাতায় লিখে নেবে। রূপোর তৈরি গয়নার উপর সোনার প্রলেপ দিতে গেলে অ্যানোড হিসেবে কি ব্যবহার করতে হবে, সোনা। লোহার উপর নিকেলের প্রলেপ দিতে গেলে লোহারকে ব্যাটারি কোন মেরুতে যুক্ত করতে হবে, ঋণাত্মক মেরুতে। কপারের উপর তড়িৎ বিশ্লেষণের সাহায্যে সোনার প্রলেপ দিতে গেলে ক্যাথোড ও অ্যানোড রূপে কি নিতে হবে, কপারকে ক্যাথোড রূপে নিতে হবে এবং সোনাকে অ্যানোড রূপে ব্যবহার করতে হবে। গ্যালভানাইজড লোহা কাকে বলে, জল বাতাসে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় লোহায় মরচে পড়ে, তাই তার উপর অপেক্ষাকৃত কম ক্ষয় হয়, এমন একটা ধাতু জিঙ্ক ও প্রলেপ দেওয়া থাকে, এই ধরনের লোহাকে গ্যালভানাইজড লোহা বলে। নুন চিনির মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য, নুন। তড়িৎ প্রলেপন কি বা তড়িৎ লেপন, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে একটা ধাতুর উপর অন্যটা ধাতুর প্রলেপ দেওয়া পদ্ধতিকে তড়িৎ লেপন বলে। আচ্ছা, এরপর দেখো আমরা চলে আসছি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। বিশুদ্ধ জলে তড়িৎ বিশ্লেষণ করা যায় না কেন, কীভাবে জলকে তড়িৎ বিশ্লেষণ করতে হবে, উপযোগী করতে হবে। বিশুদ্ধ জলের আয়ন সংখ্যা এত কম
যে তড়িৎ পরিবাহী নয়, তাই তাকে তড়িৎ বিশ্লেষণ করা যায় না। এই জন্য ওই জলের মধ্যে আয়ন সংখ্যা বাড়াতে গেলে এর সঙ্গে সামান্য ক্ষার বা সামান্য অ্যাসিড মিশিয়ে নিতে হবে, তাই তো। এখন সামান্য ক্ষার বা অ্যাসিড হিসেবে এখানে NaOH, KOH বা H2SO মিশিয়ে নিতে হয়, যাতে আয়নের সংখ্যা বেড়ে যায়। একটি লোহার চামচের উপর নিকেল প্রলেপ দিতে গেলে অ্যানোড ও ক্যাথোড হিসেবে কী কী ব্যবহার করতে হবে? লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে গেলে অ্যানোড হিসেবে নিকেল ও ক্যাথোড হিসেবে লোহার চামচ ব্যবহার করতে হবে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব না করলে কিন্তু পরবর্তী ভিডিওগুলোর প্রশ্নোত্তর পাবে না। দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমনটি আয়নীয় যৌগের নাম লেখো। জলীয় দ্রবণে কী কী আয়ন দেয়? যৌগটির মৃদু না তীব্র তড়িৎ বিশ্লেষণ। দেখো, দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন আয়নীয় যৌগের নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, খাদ্য লবণ যেটা আমাদের, এবং জলীয় দ্রবণে এটি বিয়োজিত হয়ে সোডিয়াম আয়ন ও ক্লোরাইড অ্যানায়ন উৎপন্ন করে। এটি তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থ। গলিত CaCl2 তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড এবং অ্যানোডে সংঘটিত বিক্রিয়া দুটি লেখো। দেখো, ক্যাথোডে বিক্রিয়া হয় কি বলতো, Ca+2 ইলেকট্রন গ্রহণ করে Ca তৈরি করে, অর্থাৎ ক্যাথোডে গিয়ে ক্যালসিয়াম জমা হয়। আর অ্যানোডে দেখো ক্লোরাইড আয়নটা গিয়ে ওখানে ক্লোরিন গ্যাসকে উৎপন্ন করে। ওরা ইলেকট্রনকে গ্রহণ করে, বা যা হোক এটাকে অন্যভাবে দেখেছি, ইলেকট্রন ছেড়ে দেয় আর কি। ওই গ্রহণ করা যেটা ক্যালসিয়াম যেটা ছেড়েছিল, মানে যেটা নিয়েছিল সেটা এরা ছাড়ে, ক্যালসিয়াম সেটা নেয়, +2 আর কি। আচ্ছা, লোহার তৈরি সাইকেলের হ্যান্ডেলে ক্রোমিয়ামের লেপন দিতে গেলে ক্যাথোড অ্যানোড হিসেবে কী ব্যবহার করবে? আয়োডিন চার্চের অণুর সঙ্গে যুক্ত করলে কোন রং দেখা যায়? আচ্ছা, লোহার তৈরি সাইকেলের হ্যান্ডেলকে ক্যাথোড হিসেবে ব্যবহার করতে হবে এবং ক্রোমিয়াম দণ্ডকে অ্যানোড হিসেবে ব্যবহার করতে হবে, কারণ আমরা কি ক্রোমিয়ামের প্রলেপ দেখেছি। আচ্ছা, আয়োডিন স্টার্চের অণুর সঙ্গে যুক্ত হলে নীল রং দেখা যায়। বিশুদ্ধ জলের সঙ্গে তড়িৎ বিশ্লেষণ হয় জলে সামান্য লঘু সালফেট মেশাতে হয়, কারণ একটু আগে আলোচনা করে এসেছি, আয়ন সংখ্যা কম হয়, সুপরিবাহী নয়, তাই আয়নের সংখ্যা বাড়াতে গেলে আমরা সামান্য একটু অ্যাসিড মিশিয়ে নেওয়ার চেষ্টা করি, তাই তো। দেখো অ্যান্সারটা লেখা রয়েছে, আগে একটা বলে এসেছি, একই উত্তর। আচ্ছা, গ্যালভানাইজেশন কাকে বলে? লোহায় মরিচা ধরা আটকানোর দুটো উপায় লেখো। গ্যালভানাইজেশনটা বললাম, জল বাতাসের অক্সিজেন ও বিক্রিয়া লোহায় মরচে পড়ে, তাই অপেক্ষাকৃত কম ক্ষয় হয় এমন ধাতু জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়া পদ্ধতি গ্যালভানাইজেশন বলে। লোহায় মরিচা আটকানোর দুটো উপায়, একটা তেল রং করা আলকাত্রা প্রলেপ দেওয়া, লোহা জল বাতাসের সংস্পর্শে আসতে পারে না, লোহায় মরচে ধরবে না। আর একটা জিঙ্কের আস্তরণ দেওয়া, যেটা গ্যালভানাইজেশন করা বললাম, এটা। টিনের প্রলেপও দেওয়া যায়। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির দুটো গুরুত্বপূর্ণ ব্যবহার লেখো। একটা ধাতু নিষ্কাশন, ঠিক আছে, আর একটা তোমার হচ্ছে তড়িৎ লেপন। সব তড়িৎ বিশ্লেষ্য হয় তড়িৎ পরিবাহী, কিন্তু সব তড়িৎ পরিবাহী তড়িৎ বিশ্লেষণ হয় ব্যাখ্যা করো। দেখো, তড়িৎ বিশ্লেষ্য হতে গেলে গলিত বা দ্রবীভূত অবস্থা আয়ন দিতে হবে। সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, কিন্তু জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন উৎপন্ন করে, আর আয়ন উৎপন্ন করতে পারে বলে সোডিয়াম তড়িৎ পরিবাহী। কিন্তু অন্যদিকে লোহা তড়িৎ পরিবাহী, কিন্তু এটি গলিত অবস্থায় কোনো রকম আয়ন দেয় না, তাই এটি তড়িৎ পরিবাহী কিন্তু তড়িৎ বিশ্লেষ্য নয়। ভালো করে ব্যাপারটা বুঝতে হবে। তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎদ্বারে জারণ এবং কোন তড়িৎদ্বারে বিজারণ ঘটে? গলিত MgCl2 তড়িৎ বিশ্লেষণে এটি ক্যাথোড বিক্রিয়া লেখো। দেখো, ক্যাথোডে বিজারণ হয় আর অ্যানোডে জারণ হয়, এটা তো আমরা জানি। তাই MgCl2 দেখো ভাঙলে কী হয়, বিক্রিয়াটা হয় একটু আগে যেটা আমরা একটা দেখিয়ে এলাম ক্যালসিয়াম ক্লোরাইড দিয়ে, তাই MgCl2 দিয়ে দেখানো আছে। একই বিক্রিয়া ক্যাথোডে দেখো ম্যাগনেসিয়াম জমা হবে আর অ্যানোড দিয়ে ক্লোরিন গ্যাস বের হবে, ঠিক আছে। এটা একটু আগে ক্যালসিয়াম ক্লোরাইড দিয়ে আমরা একটা করে এসেছি। আচ্ছা, তড়িৎ লেপন কি? লোহা চামচের উপর নিকেল প্রলেপ দিতে গেলে ক্যাথোড অ্যানোড হিসেবে কী ব্যবহার করা হবে? যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে ধাতুর উপর অনুধাতুর প্রলেপ দেওয়া হয়, এটা কিন্তু একটু দেওয়া আছে, তোমরা লিখতে পারো যে একটি বেশি সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ, তাহলে খুব ভালো উত্তরটা হয়। একটি বেশি সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয়, যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি তাকে তড়িৎ লেপন বলে। আচ্ছা, লোহার চামচ নিয়ে খেলে প্রলেপ তাকে প্রলেপ দিতে গেলে ক্যাথোড হিসেবে ব্যবহার করা লোহার চামচ, অ্যানোড হিসেবে ব্যবহার করা নিকেল দণ্ড। তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? একটি তীব্র তড়িৎ বিশ্লেষণ পদার্থ উদাহরণ দাও। গলিত অবস্থায় বা দ্রবণে কোনো পদার্থের মধ্যে বিদ্যুৎ পাঠিয়ে তড়িৎ রাসায়নিক পরিবর্তন ঘটানোর নামই তড়িৎ বিশ্লেষণ। এটি তীব্র তড়িৎ বিশ্লেষণ পদার্থের উদাহরণ হলো পটাশিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম হাইড্রক্সাইড, যা ইচ্ছা লিখতে পারো, সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, আমরা প্রায় শেষ প্রশ্নে চলে এসেছি। এবারে দেখো, তড়িৎ বিশ্লেষণ পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। যে সকল পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় আয়ন উৎপন্ন করতে পারে, আইন হবে না, আয়ন হবে, আয়ন উৎপন্ন করতে পারে না, তাদের তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলে, যেমন চিনি, গ্লুকোজ ইত্যাদি, কেরোসিন আছে, পেট্রোল আছে। ঠিক আছে ফ্রেন্ডস, তাহলে তোমরা এই প্রশ্নোত্তরগুলো ভালো করে ফেলো। এটা অবশ্যই অসুবিধা আমাকে জানিও, ঠিক আছে। সবাই